গুড আফটারনুন মাই অর লাভলি ফ্রেন্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমি একটু বেশি ভালো আছি, তার কারণ দেখো আমাদের বাড়ির সামনে একটা কুমড়ো গাছ হয়েছে। ডগটা কেমন আমাদের একদম দেওয়াল বেয়ে সামনের দিকে চলে এসছে। যাই হোক, তো এই যে আমরা একটু রেডি হয়ে বেরিয়ে গেছি, যাব বাজারে, কিছু কেনাকাটা আছে। তো তোমরা সঙ্গে চলো, অবশ্যই দেখতে পাবে। আর এইখানে দেখো মাহিরা ওর আঙ্কেলের কোলে বসে আছে চুপটি করে, মানে একদম কোনো সাউন্ড নেই, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। আর মিশুর সিটে বসে আছে। তো এখানে হচ্ছে আমি, মিশু, মাহিরার মা, মাহিরার পাপা, মিশুর পাপা, আমরা সবাই মিলে হচ্ছে সব পরিবারে বেরিয়ে গেছি কেনাকাটা করতে। তো চলো, গরম কিন্তু খুবই পড়েছে। আর এই যে দেখো, মিশুকে একটু কথা বলতে বলছিলাম যে তোমার ফ্রেন্ডদের সাথে একটু কথা বলে নাও, বাট ও তো ক্যামেরার দিকে তাকাবেই না, ক্যামেরা দেখলেই মুখ ফিরিয়ে নেবে। আর মাহিরা সব থেকে বেশি এনজয় করেছে, তার কারণ বাইরেটা দেখতে পাচ্ছিল। তো জানলার সাইডেই দাঁড়িয়েই কিন্তু সারা রাস্তা গেছে। আর এই যে দেখো, আমরা হচ্ছে এসির দোকানে এসে পৌঁছেও গেছি। এত গরম পড়েছে, মানে সহ্য করতে পারছিলাম না, মানে এত গরম পড়েছে। তো সেই জন্য ভাবলাম, মিশুর পাপা বললো যে এসিটা নিয়েই নিই। আর এই দোকানটা থেকে আমরা হচ্ছে এর আগে ল্যাপটপটা নিয়েছিলাম। তো এসির দোকানে সব কিছু কাজ কমপ্লিট করে মিশুর পাপা হচ্ছে আমাদেরকে জুয়েলারি দোকানে নিয়ে এলো। আর এসির দোকান, জুয়েলারি দোকান পাশাপাশি ছিল। তো এখানে আমার যে অ্যানিভার্সারি যে গিফটটা, সেটা আমি পছন্দ করেই নিয়েছি। মিশুর পাপা আসার আগেই আমি পছন্দ করে নিজেই রেখে দিয়েছি। তো যাই হোক, এখানে মিশুর পাপা চেন নেবে গলার। ওর চেনটা কোথায় পড়ে গেছে ও ঠিক মনে করতে পারছে না। ও তো কয়েকদিন আগে বাড়ি গেছিলো, তো কোথায় পড়েছে ঠিক বুঝতেই পারছে না। তো সেই জন্য ও চেন নেবে ভাবছে। তো এখানে চেনগুলো এত মোটা মোটা ছিল। আর ভাই যেটা দেখছে, এটা তো দেখো একদম পুরো দড়ির মতো। তো মিশুর বাবা বুঝতেই পারছিল না যে কোন চেনটা নেবে। তো তারপরে ফাইনালি একটা পছন্দ করে দিলাম। আর এই যে দেখো, আজকে সন্ধ্যাবেলায় এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে একবারে জানলাগুলো দেওয়া ছিল না। আমি রান্নাঘরে ছিলাম, রান্না করছিলাম, বৃষ্টি হচ্ছিলো, সেইভাবে বুঝতে পারছিলাম না। তো রুমে এসে দেখি একদম পুরো হচ্ছে মেঝেটা পানি গড়িয়ে একবারে ম্যাট সব কিছু ভিজে গেছে। তো যাই হোক, সেই জন্য আমি দৌড়ে হচ্ছে বাইরে একটু বেরোলাম। বেরিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কত পরিমাণে বৃষ্টি হচ্ছে। অ্যাকচুয়ালি ঘরের ভিতর থেকে সেভাবে বুঝতেই পারি না বৃষ্টি হলে, তো সেই জন্য বাইরে বেরিয়েই দেখতে হয়। তো যাই হোক, এই যে সকালবেলায় হচ্ছে তোমার আমাদের এসিটা হচ্ছে ডেলিভারি দিতে এসছে। আর গেট খুললেই না সবার প্রথমে মিশু আগে বেরোবে। তো এই যে এইখানটায় হচ্ছে এসিটা পৌঁছে দিল। মিশু ঠিলেও এটাকে হচ্ছে রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বাট ও তো পারবেই না। অনেকক্ষণ কিন্তু ওর উপরে উঠে বসে নেচে লাস্টে ও কিন্তু টায়ার্ড হয়ে গেছে। তো যাই হোক, আপাতত এখানটাই থাকবে, তার কারণ মিশুর পাপা আসুক, আসলে এটাকে হচ্ছে ভিতরে নিয়ে যাওয়া হবে। আর এই যে দেখো হচ্ছে মিস্ত্রিরা চলে এসছে। মিস্ত্রিরা এসে হচ্ছে তোমার তারটার সব কিছু ঠিকঠাক করে আর এটাকে খুলে তারপরে হচ্ছে ঘরের ভিতরে বসানোর চেষ্টা করবে। এইখানটা প্রথমে আগে সব ঠিকঠাক করে নিল। এখানটা যদিও আগে থেকেই ঠিক করা ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে। আর মিশুকে একদম ধরে রাখতে পারছিলাম না, ও ভীষণ দুষ্টুমি করছিল। তো সেই পাকে ওদের দু ভাই বোনকে আমি একটু অরেঞ্জ কেটে দিয়েছি, ওরা দুজন খাচ্ছে, মানে ব্যস্ত রেখেছি আর কি। আর আমি টুকটুক করে এসে একটু একটু করে ভিডিও করছি, তার কারণ বেশিক্ষণ থাকতে পারছিলাম না। মিশু দৌড়ে চলে আসছিলো। আর এই দেখো ফাইনালি আমাদের এসিটা বসে গেছে। আর এই যে ফাঁকা জায়গাগুলো, এইগুলোকে হচ্ছে বন্ধ করার ব্যবস্থা করছে মিশুর পাপা। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই, টাটা।